আচ্ছা, তো গতদিনে আমরা, আচ্ছা কিছু বলবেন রোকসানা? প্রচুর বেশি আসবে, প্রচুর। আপনাদেরকে একটা বিষয় দেখাই, আপনাদের একটা বিষয় আমি দেখাই। আপনারা যেহেতু ফ্রিল্যান্সিং করতেছেন বা দেখা যাচ্ছে যে এই ইন্টারন্যাশনাল বায়ারদের সাথে আপনারা কাজ করতেছেন, তাই না? তো আপনাদেরকে এই ইন্টারন্যাশনাল টাইমটাকে মেনটেন করে চলতে হবে। আচ্ছা, এখন দেখেন নিউ ইয়র্কে আজকে হচ্ছে মঙ্গলবার। এখন মানে বর্তমান সময় নিউ ইয়র্কে অর্থাৎ আমেরিকাতে, ইউএসএ তে বলা গেলে যে নিউ ইয়র্কে এখন আজকে হচ্ছে মঙ্গলবার রাত্রি 10:30 বাজে। আর আমাদের এখানে হচ্ছে এখন সকাল 9টা 25 মিনিট, অর্থাৎ প্রায় কত ঘন্টা হচ্ছে? 13 ঘন্টার ডিফারেন্স, তাই না? নাকি 11 ঘন্টার ডিফারেন্স? হ্যাঁ, প্রায় 11 ঘন্টার ডিফারেন্স। আচ্ছা, তাহলে যখন ওদের ওখানে যখন রাত্রি মানে আমাদের এখানে যখন রাত 3টা বাজে, তাহলে ওদের ওখানে যেটা হয় যে পরবর্তী দিন মানে অপোজিট টাইম প্রায় বিগ। হ্যাঁ, তো এই সময়টাতে দেখাচ্ছে ওদের একটা অফিস আওয়ার বা দেখাচ্ছে অফিস আওয়ার শেষ হচ্ছে, এইরকম একটা বিষয়। তো ওরা কি করে যে অফিস আওয়ার যখন শেষ হয়, নর্মালি কাজগুলো কালেক্ট করে সারাদিন দেখা যাচ্ছে অফিসে যে কাজগুলো কালেক্ট হয়, ডেটা এন্ট্রি হোক বা দেখা যাচ্ছে যে লিড কালেক্টেডই হোক বা যে কোনো ধরনের কাজ যেগুলো জমা হয়, ওরা ওই সময়টাতে মানে অনলাইনে আসে এবং দেখা যাচ্ছে যে বেশি থেকে বেশি পরিমাণ বায়ার রিকোয়েস্ট বা দেখা যাচ্ছে এখানে কাজগুলো তারা সেন্ড করার চেষ্টা করে। বুঝতে পারছেন বিষয়টা? এটাই হচ্ছে মানে বায়ার রিকোয়েস্ট বেশি পাওয়ার একটা উপযুক্ত সময়। তো আপনারা এই জিনিসটা আস্তে আস্তে বুঝতে পারবেন, দেন আপনাদের হচ্ছে এই কাজগুলো করতে আরো সুবিধা হবে। কখন বায়ার রিকোয়েস্ট বেশি পাওয়া যায়, কখন বায়ার রিকোয়েস্ট সেন্ড করলে বেশি থেকে বেশি কাজ পাওয়া পসিবল, এই বিষয়টা আপনারাও বুঝতে পারবেন। আচ্ছা, তো যেহেতু আপনারা ইন্টারন্যাশনাল বায়ারদের সাথে বা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সাথে কাজ করতেছেন, হোক সেটা $5 বা $10 কাজ, কাজ তো তো তাদের টাইম জোনটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, দেন তাদের সাথে কাজ করা আপনার জন্য সহজ হবে। এটাই। আপনি যদি আপনার পার্সপেক্টিভে যদি চিন্তা করেন বা আপনার আপনার ক্ষেত্রে যদি চিন্তা করেন, একটু শেষ করি, তাহলে কি হবে যে দেখা যাচ্ছে আপনি সারাদিন অফিসে কাজ করলেন, সকাল 10টা থেকে 5টা পর্যন্ত আপনার অফিস আওয়ার। এখন আপনি সকাল থেকে কাজ করার পর চিন্তা করলেন যে ঠিক আছে, ডেটা এন্ট্রিতে এতগুলো কাজ জমা হয়েছে, আমি একটু ফাইবারে কিছু কাজ মানে দিয়ে আসি, বায়ারদেরকে বা সেলারদেরকে কিছু কাজ দিয়ে আসি। আপনি জাস্ট দুপুর 3টায় ফাইবারে গেলেন, কিছু ওখানে বায়ার রিকোয়েস্ট ওখানে দিলেন। এখন আপনার অফিস আওয়ার 5টা পর্যন্ত, এখন ওইখানে 1 ঘন্টা সময় আপনি বায়ার রিকোয়েস্ট গুলো চেক করলেন যে কারা কারা এখানে আমাকে অফার পাঠাইছে, এটা একটু দেখি। দেন উনি অফার দেখলেন এবং দেখাচ্ছে যে বলতেছে ঠিক আছে 5টার সময় আমার অফিস আওয়ার, আমি জাস্ট এই বায়ার গুলোর মধ্যে থেকে একটু চেক করে, আমার বায়ার গুলোর মধ্যে থেকে চেক করে জাস্ট কিছু কাজ তাদেরকে দিয়ে আমি জাস্ট চলে যাব। সে দেখা যাচ্ছে যে তার অফিস আওয়ারের মধ্যে অর্থাৎ বিকাল 5টার মধ্যে আপনাকে কিছু কাজ দিয়ে সে চলে গেল। তো ওই সময়টাতে আসলে অ্যাক্টিভ থাকাটা আমাদের জন্য একটু বেশি জরুরি। মানে আমাদেরকে এই বাস্তব বিষয়গুলো কিছু চিন্তা করে উপলব্ধি করতে হবে, কারণ আমরা যাদের সাথে কাজ করছি তারা থাকে একটা অন্য একটা জায়গায়, আমরা থাকি আমাদের মানে অন্য একটা জায়গায়, মানে আমাদের টাইম জোন তাদের টাইম জোন, তাদের ওয়ার্কিং আওয়ার আমাদের ওয়ার্কিং আওয়ার একদম ডিফারেন্ট। তাদের ওয়ার্কিং আওয়ারটা যদি আমরা কল্পনা করতে পারি বা আমরা যদি অনুধাবন করতে পারি, হ্যাঁ এখন এইভাবে একটু অ্যাপ্লাই করলে কাজ পাওয়া পসিবল বা কাজ পাওয়ার সম্ভাবনাটা বেশি, দেন এটা আপনাদের জন্য অনেক ভালো কাজে দিবে। আচ্ছা, আহসান হাবিবের কি হয়েছে এটা? ইমপ্রেশন 200। আচ্ছা, খুব আচ্ছা। অটো মানে ইমপ্রেশন আসতেছে বলতে, অটো ইমপ্রেশন আপনি হয়তো কোথাও দু একবার একটু দিছেন, ওইটার থ্রুতেই আসতেছে, কারণ ওই লিঙ্কটা তো আর ওখান থেকে মিশে মানে কেউ মিশে দেয় নাই, তাই না? ওই লিঙ্কটা এখনো আছে বর্তমান। আচ্ছা আচ্ছা, কোরাতে আসলে দেখাচ্ছে ওদের ওখানে লিঙ্ক পোস্টিং বা দেখাচ্ছে যে ব্যাক লিঙ্ক এগুলো করা একটু টাফ। তো আপনাদেরকে প্রাথমিক অবস্থায় টুইটারটাকে একটু বা টুইটার ফেসবুকটাতেই বেশি থেকে বেশি মার্কেটিংটা করতে হবে।
আচ্ছা, গতদিনের ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছিল সেটা হচ্ছে যে লিড জেনারেশন, বা আপনারা কোথা থেকে কিভাবে লিড কালেক্ট করবেন, বা কোম্পানির ইনফরমেশন বা বিজনেস টু বিজনেস লিড কিভাবে আপনারা কালেক্ট করবেন। আরেকটা বিষয় আলোচনা করা হয়েছিল যে লিঙ্কডইন থেকে কিভাবে আপনারা ইনফরমেশন খুঁজে পেতে পারেন, এবং দেখা যাচ্ছে যে একটা পেইড টুল ইউজ না করে, বা দেখা যাচ্ছে পেইড টুলকে পারচেস না করে কিভাবে আপনারা একটা টিম হিসেবে কাজ করে একটা পেইড টুলের থেকে অনেক বেশি ভালো কাজ করতে পারেন। বিষয়টা মনে আছে আপনাদের? আপনাদেরকে একটা এক্সটেনশনের কথা বলছিলাম, সার্চ সেলস কিউএল। হ্যাঁ, আচ্ছা, টুইটার থেকে ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট ইনফরমেশন খুঁজে পাওয়া যায়, এটা আপনাকে মানে কে বলছে? এটা একটু আমাকে বলুন। আচ্ছা, টুইটার বা ফেসবুক, আপনি কি চাইবেন যে ফেসবুক থেকে কেউ আপনার ফোন নাম্বারটা পাক? আপনি সেম অবস্থা টুইটার বা সোশ্যাল মিডিয়াগুলোতে সেম অবস্থা, কারণ সোশ্যাল মিডিয়াতে আমরা এক এক সময় এক একজনের সাথে কানেক্ট হই, বা বিভিন্ন ধরনের মানুষ, বা দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ আমাদের প্রোফাইলগুলোকে ভিউ করে। তো নর্মালি এই সোশ্যাল মিডিয়াতে সবাই তাদের পার্সোনাল ইনফরমেশন গুলোকে এমন ভাবে মানে প্রাইভেসিতে রাখে, বা দেখা যাচ্ছে এমন ভাবে কন্ট্রোল করে যাতে সাধারণ অবস্থাতে কেউ খুঁজে না পায়। এখান থেকে আপনি খুঁজে পেতে পারেন যে বিজনেস বা যারা হচ্ছে ব্যবসা করতেছে, বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বা বিভিন্ন কোম্পানি, এদের ইনফরমেশন আপনি খুঁজে পেতে পারেন। কিন্তু আপনি যখন যদি টুইটারে গিয়ে যদি কারো পার্সোনাল ইনফরমেশন খোঁজেন, দেন আপনি তো ওটাতে পারবেন না। ওটা আসলে অতটুকু সহজ না। কেউ যদি দিয়ে রাখে, আগে আমাদের এরকম একটা অপশন ছিল, সবাই দেখবেন যে ফেসবুক প্রোফাইলে একটা করে ফোন নাম্বার দিয়ে রাখছে। তো তারপরে কি হলো, আস্তে আস্তে ওখান থেকে বিভিন্ন ধরনের কল বা দেখাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হওয়া শুরু হলো। দেন আমরা কিন্তু সবাই ওটাকে সুন্দরভাবে প্রাইভেসি মানে অনলিমি করে রাখলাম, আর ওখান থেকে কেউ এটা পায় না। তো আপনাদের আসলে কোথায় খুঁজলে পাওয়া যাবে, আসলে কোন ইনফরমেশনটা কোথায় খুঁজবেন, এই বিষয়টা একটু বুঝতে হবে। আচ্ছা, পার্সোনাল ইনফরমেশন টুইটার বা দেখা যাচ্ছে ফেসবুক থেকে কালেক্ট করা খুবই কষ্টকর, বা পাবেনই না। আচ্ছা, গতদিনে লিড জেনারেশন এবং দেখা যাচ্ছে লিঙ্কডইন রিসার্চ, এই বিষয়গুলো নিয়ে কিছু কথা হয়েছিল এবং কিছু কাজ আপনাদেরকে দেওয়া হয়েছিল। জি শাহরিমা। আচ্ছা, এগুলো লিঙ্কডইন সেলস নেভিগেটর, যেটা এটা আপনি লিঙ্কডইন থেকে পারচেস করবেন। তারপর দেখা যাচ্ছে যে মেইল টেস্টার, এদের ওয়েবসাইটে গেলে আপনি ওখান থেকে দেখতে পাবেন। এখানে আসলে কার্ডের মাধ্যমে পে করতে হয়। কার্ড পে করলে ওরা জাস্ট আপনার অ্যাকাউন্টে, আপনার প্রোফাইলে ওই টুলটা আপনাকে অ্যাড করে দিবে। ওটা পরের বিষয়, ওটা আপাতত আপনাদের ওটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। ওইটা যখন আপনারা যখন কাজ শিখবেন, কাজ যখন পারবেন, তখন নিজ তাগিদেই আপনারা ওইটা খুঁজে বের করবেন। ওটা আসলে খুব বড় কোনো বিষয় না। ঠিক আছে। আচ্ছা, আজকে একটু আমরা রিয়েল এস্টেট লিড নিয়ে একটু কথা বলবো, যে রিয়েল এস্টেট লিডটা আসলে কি। তো আপনারা একটু আমাকে বলেন যে রিয়েল এস্টেট লিড বলতে আসলে কি বুঝেন আপনারা, বা এই সম্পর্কে সম্ভবত আপনাকে দুই একটা কথা আমি বলেওছি অলরেডি। হ্যাঁ, ঠিক ঠিক বলছেন, বিষয়টা অনেকটা এরকমই। তো নর্মালি আমাদের দেশে কি হয় যে আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে দেখি যে কোথায় জায়গা জমি আছে, কোথায় বাড়ি ঘর আছে, কোন বাড়িটা কেমন, কোন বাড়িটার প্রাইস কেমন, এখানে কাগজপত্রের কোনো সমস্যা আছে কিনা, এই বিষয়গুলো আমরা বাড়ি বাড়ি গিয়ে বা দেখা যাচ্ছে ফিজিক্যালি কোথাও ভিজিট করে আমরা কিন্তু ক্রয় বিক্রয় করি। তো বাইরের দেশগুলোতে যে বিষয়টা, তাদের কাছে আসলে এত সময় নাই, বা তারা হচ্ছে যে বিভিন্ন প্রপার্টিতে গিয়ে তারা এটা ঘুরে ঘুরে দেখবে, এই ধরনের সময় সুযোগ বা এই ধরনের সিস্টেম তাদের ওখানে নাই। তো তাদের ওখানে সিস্টেমটা হচ্ছে এমন যে তারা হচ্ছে অনলাইন থেকে সবকিছু দেখবে এবং সব বিষয়গুলো চেক করবে, এবং ওইখানে কিছু ট্যাক্স আইডি বা বিল আইডি, বা দেখা যাচ্ছে যে তাদের কি বলে পার্সেল নাম্বার, এইগুলো দিয়ে তারা হচ্ছে চেক করে দেখবে যে এই প্রতিষ্ঠানটা বা এই প্রপার্টিটার মালিকটা কে, বা দেখা যাচ্ছে এটার হচ্ছে প্রাইসটা কেমন, বা দেখা যাচ্ছে এটার ফ্যাসিলিটি কেমন, এই বিষয়টা তারা অনলাইনে চেক করে। তো এই কারণে রিয়েল এস্টেট লিডের
মানে চাহিদাটা দিন দিন বেড়েই যাচ্ছে, কারণ এই যে কেনা বেচাটা এটা এখন একদম সম্পূর্ণ অনলাইন ভিত্তিক হয়ে আসতেছে। তো দেখা যাচ্ছে যে আপনি এখন ইউএসএ তে অবস্থান করছেন, এখন আপনার একটা বাড়ি কেনার প্রয়োজন পড়লো। তো এখন আপনি চিন্তা করবেন যে আমি কোথায় গিয়ে খুঁজবো, এ ধরনের সুযোগ আসলে সেখানে নাই। তো আপনি সবচেয়ে স্মার্ট ওয়েতে যে কাজটা করতে পারেন, মানে সুযোগ অলরেডি ওখানে আছে কিন্তু আপনার জন্য ওটা এফিসিয়েন্ট হবে না। আপনি প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে খুঁজবেন, এতে আপনার প্রচুর খরচ হবে এবং আপনার প্রচুর সময় সেখানে লাগবে। তো তারা যে কাজটা করে, বিভিন্ন এজেন্সির সাথে তারা যোগাযোগ করে, অথবা রিয়েল এস্টেট এই হোম সেলিং বা দেখাচ্ছে যে বিভিন্ন প্রপার্টি সেল করার জন্য বিভিন্ন সাইট আছে, এই সাইটগুলোতে তারা তাদেরকে খোঁজে এবং দেখাচ্ছে যে অনেকেই খুঁজে পায়, যারা হচ্ছে ওয়েব রিসার্চ করে বা দেখাচ্ছে যারা ইন্টারনেট সম্পর্কে ভালো আইডিয়া আছে তারা খুঁজে পায়। আর যারা আইডিয়া নেয় তারা আপনাদের কাছ থেকে এই ইনফরমেশন গুলো কালেক্ট করে নিতে চায়, যে আমাকে নিউ জার্সি থেকে বা আমাকে নিউ ইয়র্ক থেকে বা আমাকে জর্জিয়া থেকে আপনারা 100টা লিড খুঁজে দেন বা 100 জন প্রপার্টি ওনারের লিড খুঁজে দেন যারা হচ্ছে তাদের প্রপার্টিটা সেল করছে, এবং দেখা যাচ্ছে প্রপার্টির কিছু ডিটেলস আমাকে দেন। আচ্ছা, যদি ডিটেলস নাও চাই, আপনাদের কাছ থেকে হয়তো কন্ট্যাক্ট ইনফরমেশনটা চাইবে, আপনারা জাস্ট তাদের কাছে মেইল করে, বা দেখা যাচ্ছে যে যিনি বাড়ি কিনতে বা প্রপার্টি কিনতে যিনি ইচ্ছুক উনি হয়তো তাদের সাথে মেইল করে যোগাযোগ করতেছেন বা তাদের সাথে ফোনে যোগাযোগ করে ইনফরমেশন গুলো কালেক্ট করতেছেন। তো এতে করে তাদের যেমন সময়টা বাঁচতেছে, তাদের খরচটা অনেক বাঁচতেছে। কারণ আপনি যদি ফিজিক্যালি কোথাও ভিজিট করতে যান অনেক খরচ লাগবে এবং দেখা যাচ্ছে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো এই কারণে রিয়েল এস্টেট লিডের চাহিদাটা দিন দিন বেড়েই যাচ্ছে। তো আমরা একটু ফাইবার মার্কেট প্লেসটাতে একটু দেখি যে রিয়েল এস্টেট লিড আসলে এখানে চাহিদা আছে কিনা। আচ্ছা, রিয়েল এস্টেট লিড দেখি, সার্চ দিই। দেখেন রিয়েল এস্টেট লিড থেকে সার্চ দিলাম, এখানে বেশ কিছু গিগ এখানে চলে আসছে। তো আমরা যদি রিয়েল এস্টেট লিড জেনারেশন বা এই ধরনের কাজ যদি আমরা করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এদের এই যারা অলরেডি সেলার আছে তাদেরকে একটু ফলো করে দেখতে হবে যে এনারা আসলে কি সার্ভিস দিচ্ছে। আর আমরা যদি এনাদের মতো সার্ভিস দিতে চাই তাহলে আসলে আমাদেরকে কি শিখতে হবে। আচ্ছা, চলেন একটু দেখি, যে কোনো একটা গিগে যাই। আচ্ছা, এখান থেকে ভালো সেল আছে কার, সেরকম একটা গিগে যাই। উনি বলছে I will give real estate vacant house lead with skip tracking। আচ্ছা, একটা অর্ডার অলরেডি চলমান আছে। উনি বলছে যে ফুল প্রপার্টি অ্যাড্রেস দিবেন, প্রপার্টি ডিটেলস দিবেন যে কয়টা বেড, কয়টা বাথ, কত স্কোয়ার ফিট। আচ্ছা, ওনারের ফুল নেমটা দিবে, ওনারের কন্ট্যাক্ট ইনফরমেশন, কন্ট্যাক্ট ফোন নাম্বার অ্যান্ড ইমেলস দিবে, এস্টিমেটেড ভ্যালুটা দিবে। আচ্ছা, পটেনশিয়াল যে কোয়ালিটি আছে এটা উনি দিবে। এই ধরনের ইনফরমেশন, এই 6টা ইনফরমেশন উনি প্রোভাইড করবেন। ঠিক আছে, আপনাকে বলছে যে আপনাকে যে লিডগুলো আমি দিব, এই লিডগুলো আপনি কোথায় ফিল্টার করবেন, বা এই লিডগুলো যে ভ্যালিড এটা আপনি কোথায় ফিল্টার করে দেখবেন। সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ওনারদের কাছে যেতে পারেন এবং কোম্পানি ওনারদের কাছে, মানে এটা ফিল্টার করে আপনি দেখতে পারেন। ইউ ক্যান ফিল্টার ইউর লিডস বাই ইন্ডিভিজুয়াল ওনার্স এবং কোম্পানি ওনার্স। আচ্ছা, এখানে আরো অনেক কিছু বলছে, এটা আপাতত আমরা দেখতেছি না। তা বলছে যে বেস্ট অপরচুনিটি ফর বায়ার্স। আচ্ছা, এখানে আরো বেশ কিছু মানে অফারের কথা বা দেখা যাচ্ছে যে লোভনীয় কিছু কথাবার্তা সে বলছে। আচ্ছা, অতটুকু আমাদের দরকার নাই, আমরা শুধু দেখবো যে কি কি ইনফরমেশন আমাদের কালেক্ট করা লাগতেছে বা আমরা কতটুকু ইনফরমেশন কালেক্ট করা শিখবো। আচ্ছা, এখানে বলছে অ্যাবসেন্ট ওনার, বা দেখা যাচ্ছে যে দিস আর দ্য ফলোইং টাইপস অফ রিয়েল এস্টেট লিড আই প্রোভাইড। উনি বলেন যে অ্যাবসেন্ট ওনার মানে যারা হচ্ছে বাসাতে নাই, মানে বাসাটা ফাঁকা আছে, যেটা প্রিভিয়াস গিগে বলছে যে ভ্যাকেন্ট, বা এই যে প্রিভিয়াস গিগটাতে এ বলছে যে আচ্ছা, তো মানে ভ্যাকেন্ট হাউস বা দেখা যাচ্ছে যে অ্যাবসেন্ট ওনার এই ধরনের, বা হাই ইকুইটি এই ধরনের প্রপার্টি সে আপনাকে খুঁজে দিবে। আচ্ছা, ডাইভোর্স, আচ্ছা ফ্রি অ্যান্ড ক্লিয়ার। আচ্ছা, এখানে মানে বেশ কিছু কথা বলছে, সেটা হচ্ছে যে
প্রপার্টির যে কোয়ালিটি বা বিভিন্ন ধরনের প্রপার্টি সেটা খুঁজে দিবে, এটা সে বলছে। ঠিক আছে, কি বিষয় কি কি প্রোভাইড করবে সেটা একটু দেখি, বা আমাদের কি খুঁজতে হবে সেটা একটু দেখি। প্রপার্টি অ্যাড্রেস খুঁজে দিবে, অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ, কান্ট্রি। ঠিক আছে, ওনাদের মেইলিং অ্যাড্রেসটা দিবে। প্রপার্টি ডিটেল, বেড কয়টা, বাথ কয়টা, স্কোয়ার ফিট কত কি, এগুলো ডিটেলস দিবে। ওনাদের ফার্স্ট নেম লাস্ট নেম দিবে। আচ্ছা ঠিক আছে, তারপর বলছে ওনার্স কন্ট্যাক্ট ইনফরমেশন, ফোন অ্যান্ড মেইল, এটা তো অলরেডি বলছে যে ওনার মেইল ইনফরমেশন। আচ্ছা, এস্টিমেটেড ইকুইটি অ্যান্ড ভ্যালু অফ প্রপার্টি, আচ্ছা মানে প্রপার্টিটা কত ভ্যালু, এই ইনফরমেশনগুলো সে আপনাদেরকে প্রোভাইড করবে। আচ্ছা, এখানে একটা কথা দুইবার লিখছে, সেটা হচ্ছে যে ওনার্স মেইলিং অ্যাড্রেস, আবার বলছে যে ওনার কন্ট্যাক্ট ইনফরমেশন, ফোন নাম্বার অ্যান্ড ইমেল। আচ্ছা ঠিক আছে, আরেকটা গিয়ে একটু দেখি, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আর সেটা একটু দেখি। আচ্ছা, এটা বলছে যে আই উইল প্রোভাইড মোটিভেটেড ভ্যাকেন্ট প্রপার্টি রিয়েল এস্টেট লিডস। খুবই ভালো কথা। কি প্রোভাইড করতে সেটা বলছে, প্রপার্টি অ্যাড্রেস, অ্যাড্রেস সিটি, আচ্ছা এটা বলছে ওনার মেইলিং অ্যাড্রেস দিবে। আচ্ছা ঠিক আছে, এই ইনফরমেশন গুলো এরা প্রোভাইড করবে। আচ্ছা, এই গিগটা এবং দেখাচ্ছে যে এই গিগটা খুবই সিমিলার, মানে দেখা যাচ্ছে যে কাছাকাছি মনে হচ্ছে। ওনার কন্ট্যাক্ট ইনফরমেশন দিবে, এস্টিমেটেড ইকুইটি এন্ড ভ্যালু। আচ্ছা ঠিক আছে, ওইটাই কপি করে এইটা আবার নতুন একটা গিগ বানাইছে। সেলার কি একই নাকি? না, সেলার একই না। আচ্ছা, তারপরেও বানাইছে, এখান থেকে তার প্রচুর সেল হয়েছে, প্রায় 152টা রিভিউ আছে, একটা অর্ডার অলরেডি চলমান আছে। তো আমাদেরকে যে বিষয়টা খুঁজতে হবে, বা আমরা যদি এই ধরনের সার্ভিস প্রোভাইড করতে চাই, আমাদেরকে এই যে প্রপার্টির অ্যাড্রেস এটা খুঁজতে হবে, যারা ওনারের মেইলিং অ্যাড্রেস আছে এটা খুঁজতে হবে, প্রপার্টির ডিটেলস খুঁজতে হবে। তারপর বলছে যে ওনারের ফার্স্ট নেম বা ওনারের যদি নেমটা আমরা পাই ওটাই আমাদের জন্য যথেষ্ট। তার কন্ট্যাক্ট ইনফরমেশন, ফোন নাম্বার এবং মেইল অ্যাড্রেস দিতে বলছে, এবং দেখাচ্ছে এস্টিমেটেড ইকুইটি যেটা বা এই যে ভ্যালুটা আছে প্রপার্টির, এটা আমাদেরকে খুঁজে দিতে বলছে আর কি। তো আমরা যদি এই ইনফরমেশন গুলো কালেক্ট করতে পারি, তাহলে কিন্তু আমরাও এই ধরনের সার্ভিস ফাইবারে সেল করতে পারবো, তাই নয় কি? আচ্ছা, তো আমরা একটু শুরু করি যে রিয়েল এস্টেটের লিডের জন্য আমরা কিভাবে শুরু করতে পারি। কারণ এজেন্সি চাইবে যে আপনারা কখনোই কোম্পানি মানে এই প্রপার্টির যে অরিজিনাল ওনার তাকে কখনোই আপনি খুঁজে না পান। কারণ আপনি যদি ডিরেক্ট ওনারের সাথে ডিল করেন, দেন আপনার এখানে কোম্পানি বা দেখা যাচ্ছে যে এজেন্সি আছে এদের কিন্তু লস হয়ে গেল, তারা কিন্তু এখান থেকে প্রফিট বা কোনো ধরনের কিছু পাইলো না। তো তাহলে যে কাজটা করতে হবে, আপনাকে প্রথমে খুঁজতে হবে যে এখানে কোন এজেন্সি কাজ করতেছে, সেই এজেন্সির ইনফরমেশনটা আপনি খুঁজে দেখতে পারেন। দেন আপনাকে চেষ্টা করতে হবে যে যিনি অরিজিনাল এই প্রপার্টির ওনার ইনফরমেশনটা খুঁজে বের করা। তো অনেক সময় কি হয় যে ওনারের ইনফরমেশনটা খুঁজে নাও পাওয়া যেতে পারে, কারণ এজেন্সি এটা চায় না যে আপনি ডিরেক্ট ওনারের সাথে ডিল করেন। তো অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে, যদি না পাওয়া যায় বা এজেন্সি যদি তাদের ইনফরমেশনটা খুব স্ট্রিক্টলি মেনটেন করে থাকে, দেন আসলে খুঁজে পাওয়াটা খুবই টাফ হবে। আচ্ছা চলুন আমরা একটু দেখি। আচ্ছা, প্রথমে একটা সিনারিও কল্পনা করি যে কেউ হয়তো আপনাদেরকে বা কোনো বায়ার আপনাদেরকে বললো যে আপনারা হচ্ছে আমার জন্য নিউ ইয়র্ক থেকে বা দেখা যাচ্ছে যে অন্য কোনো স্টেট থেকে বা সম্পূর্ণ ইউএসএ থেকে আপনাকে হয়তো 100টা প্রপার্টির লিড আপনাদেরকে খুঁজে বের করতে বললো। দেন আপনারা নর্মালি যে ওয়েতে খোঁজেন বা যেভাবে আপনারা সার্চ করেন বা আপনাদেরকে যেভাবে সার্চ করতে বলা হয়েছে লিড জেনারেশনের ক্ষেত্রে বা লিড কালেক্টের ক্ষেত্রে, সেভাবে আপনারা সার্চ করা শুরু করবেন। তো আপনাদেরকে প্রথমে কোথা থেকে শুরু করতে হবে একটু বলেন। আমরা প্রথমে গুগল ম্যাপ থেকে খোঁজা শুরু করব। আমাদেরকে ধরেন যে স্টেটটা বা যে ধরনের যেখান থেকে আমাদেরকে খুঁজতে বলছে সেখানে আমরা একটু যাই। আচ্ছা ঠিক আছে ধনঞ্জয়, আপনার অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিয়েছি, আপনি যেতে পারেন, সমস্যা নেই। সেখানে আমরা যাব নিয়ার বাই এসে আমরা এখানে রিয়েল এস্টেট সার্চ করি। এখানে বেশ কিছু অপশন আছে, রিয়েল এস্টেট এজেন্সি, রিয়েল এস্টেট, তারপর হচ্ছে অ্যাটর্নি। আচ্ছা, রিয়েল এস্টেট অ্যাটর্নির বিষয়টা একটু পরে বলছি, আগে রিয়েল এস্টেট এজেন্সি বা রিয়েল এস্টেট লিখে আমরা একটু সার্চ দিয়ে দেখি যে এখানে কি আসে।
আচ্ছা, দেখেন এখানে বেশ কিছু রিয়েল এস্টেট এজেন্সি বা রিয়েল এস্টেট কোম্পানির এখানে ইনফরমেশন আমাদের এখানে চলে আসছে। তো আপনি যদি চান যে আপনার একটা নির্দিষ্ট বাজেট আছে, দেন আপনার হচ্ছে নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আছে, এখন আপনি চাচ্ছেন যে এই ক্রাইটেরিয়া গুলো ফলো করে আপনি একটা প্রপার্টি চুজ করবেন। অর্থাৎ আহসান হাবিব এখান থেকে একটা প্রপার্টি কিনতে চাচ্ছে। এখন সে বলতেছে যে আমার বাজেটটা হচ্ছে $2,00,000 এবং দেখা যাচ্ছে যে আমি যে প্রপার্টিটা কিনতে চাচ্ছি সেই প্রপার্টিটা হতে হবে মিনিমাম 1200 স্কোয়ার ফিট। এখন আপনি এই কথাগুলো যদি কোনো মানে প্রপার্টির ওনারকে বলেন যে আমার হচ্ছে একটা প্রপার্টি লাগবে, যে প্রপার্টিটার হচ্ছে 1200 স্কোয়ার ফিট হতে হবে মিনিমাম, এবং দেখা যাচ্ছে যে এটা $2,00,000 মধ্যে হতে হবে। তো আপনি যদি কোনো প্রপার্টির ওনারকে এই কথাটা বলেন, সে কিন্তু আপনাকে এটা দিতে পারবে না, কারণ তার কাছে দেখা যাচ্ছে অন্যান্য প্রপার্টির খবর নাই। সে তার প্রপার্টিটাই শুধু আছে এবং তার যে প্রপার্টি এটা ফিক্স, এটার দামটাও দেখা যাচ্ছে ফিক্স এবং দেখা যাচ্ছে যে পরিমাণটা আছে এটাও ফিক্স। তো আহসান হাবিব তাহলে কোথায় গেলে এই ধরনের ক্রাইটেরিয়া ফলো করে তাদের জন্য ইনফরমেশনটা বা দেখা যাচ্ছে তার জন্য যে ডিজায়ার্ড যে প্রপার্টি আছে এটা কোথায় খুঁজে পাবে একটু বলেন তো, কারো কি মাথায় আসে? আচ্ছা, এটা হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে বিষয়। তো তানজিল এবং রোকসানা একদম ঠিক বলছেন যে আমরা কিন্তু এই ধরনের ইনফরমেশন গুলো বা আমাদের ক্রাইটেরিয়া ফলো করে যে আমাদের যেটুকু যেটুকু প্রয়োজন এটা কিন্তু আমরা এজেন্সিদের সাথে কন্ট্যাক্ট করে আমরা আমাদের ডিলটাকে ফাইনাল করতে পারি। এখন আপনি হচ্ছে আপনার এরকম কিছু ক্রাইটেরিয়া আছে বা আহসান হাবিবের কিছু ক্রাইটেরিয়া আছে, সে এখন এজেন্সির সাথে কন্ট্যাক্ট করলো এবং এজেন্সিকে বললো যে আপনাদের কাছে তো অনেক প্রপার্টির খোঁজ খবর আছে, তো আপনারা এক কাজ করেন, আমার হচ্ছে এই ক্রাইটেরিয়া, আমার হচ্ছে বাজেটটা এত, আমার এত স্কোয়ার ফিটের প্রপার্টি লাগবে। তো দেন আপনি আমাকে এই ধরনের কোনো প্রপার্টি যদি থাকে সেই ইনফরমেশনটা আমাকে দেন বা আমার সাথে আপনি ডিল করেন। তো আপনারা অবশ্যই তখন রিয়েল এস্টেট এজেন্সি বা রিয়েল এস্টেট কোম্পানিগুলোর এই ইনফরমেশন আপনাদেরকে খুঁজতে হবে। আচ্ছা, দেন এখন আমরা একটু দেখি যে এখানে রিয়েল এস্টেট কিছু কোম্পানি বা কিছু এজেন্সি কিন্তু এখানে অলরেডি চলে আসছে। তো আমরা একটু দেখি যে এদের ওয়েবসাইট গুলোতে যাই। আচ্ছা, যে কোনো সময় লিড খোঁজার ক্ষেত্রে আপনারা অবশ্যই ইমেল এক্সট্রাক্টরকে মানে ইমেল এক্সট্রাক্টর এই এক্সটেনশনটা অবশ্যই আপনারা সুন্দরভাবে অ্যাড করে নেবেন। দেখি, আচ্ছা দেখেন এখানে দুইটা মেইল পাইছে। এখন আমাদেরকে একটু দেখতে হবে যে এখান থেকে কোন মেইলটা আমরা ইউজ করতে পারি এবং দেখতে হবে যে কোন মেইলটা এদের ডোমেনের সাথে ভ্যালিড। তো দুইটা মেইলই দেখতেছি মোটামুটি ভ্যালিড। তো এখানে মনে হয় যে কোনো একজন কন্ট্যাক্ট পার্সনের ইনফরমেশন বা দেখা যাচ্ছে যে এই যে লিডসে অ্যাড এদের যে ডোমেনটা এইটা দেওয়া আছে। তো আমরা দুইটা মেইলই এখান থেকে ইউজ করতে পারি বা দুইটা মেইলই আমরা এখান থেকে কালেক্ট করতে পারি। এদের যে দেখেন যে নিউ ইয়র্কে যেহেতু আমরা খুঁজতেছি, এদের নিউ ইয়র্কে যে কন্ট্যাক্ট ইনফরমেশন বা কন্ট্যাক্ট নাম্বারটা আছে এখানে দেওয়া আছে। তো আপনারা কিন্তু চাইলেই এখান থেকে ইজিলি এই কোম্পানিটার ইনফরমেশন এখান থেকে নিতে পারেন এবং তাদের সাথে আপনারা ডিল করার জন্য মানে দেখা যাচ্ছে কন্ট্যাক্ট করতে পারেন। আচ্ছা, তো এটা তো ইজি একটা মেথড, আপনাদেরকে দেখাইছিলাম যে প্রিভিয়াস ডেতেও দেখাইছিলাম যে গুগল ম্যাপ থেকে আপনারা এরকমের প্রচুর খুঁজতে পাবেন। আচ্ছা দেখেন এখানে নিউ ইয়র্ক থেকে আমরা প্রায় 20টা বা 25টা এর থেকে বেশি হয়তো এখান থেকে আমরা পেয়ে গেছি অলরেডি। আচ্ছা, তো যখন আপনাদেরকে আরেকটু অ্যাডভান্স লেভেলে খুঁজতে বলবে বা দেখা যাচ্ছে যে আরো বিভিন্ন জায়গায় আপনাদেরকে খুঁজতে হবে বা দেখা যাচ্ছে অনেক বেশি লিড আপনাদের কাছে চাচ্ছে, দেন আপনারা কি করবেন? কিছু ওয়েবসাইট আছে, কিছু সাইট আছে যে সাইটগুলো এই রিয়েল এস্টেট লিড বা দেখা যাচ্ছে যে এই কোম্পানি বা দেখা যাচ্ছে যে এই ধরনের প্রপার্টির ইনফরমেশন একদম ডিরেক্ট তারা এখানে প্রোভাইড করে থাকে। তো এই ধরনের একটা কোম্পানির নাম আপনাদেরকে বলি যেটা অনেক ভালো এবং দেখা যাচ্ছে যে ইউএস এর জন্য অনেক বেশি ইনফরমেশন প্রোভাইড করে থাকে, সেটা নামটা হচ্ছে zillow.com। আচ্ছা, আপনারা জাস্ট জিলো লিখে সার্চ দিবেন, প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এটা হচ্ছে zillow.com। আচ্ছা, আমি লিংকটা আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সরি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি।
আপনারা যারা এখন ডেস্কটপে আছেন বা পিসিতে আছেন তারা আমার সাথে সাথে প্র্যাকটিস করতে পারেন বা দেখতে পারেন ওয়েবসাইটটা। আচ্ছা এখানে এখানে বেশ কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনারা এখানে রেন্টের জন্য কোনো প্রপার্টি খুঁজতে পারেন, আবার দেখা যাচ্ছে যে এখানে বাই এবং সেলের জন্য আপনারা এখানে প্রপার্টি সার্চ করতে পারেন। তো অবশ্যই আপনাকে এখানে আপনার লোকেশনটা দিতে হবে। ধরেন আমি দিলাম হচ্ছে নিউ জার্সি এনজে, দেখি নিউ জার্সিতে একটু যাই। দেখেন এখানে প্রায় 21,000-এর বেশি এজেন্ট আছে, বা দেখা যাচ্ছে যে এজেন্টরা লিস্ট করছে এরকম হচ্ছে 21,000-এর মতো। আর এখানে একটা অপশন আছে দেখেন আদার লিস্টিং, অর্থাৎ যারা এজেন্ট না, এই ধরনের যে আদার লিস্টিংস আছে এইখানে দেখেন, অর্থাৎ যারা হচ্ছে কোম্পানির বা কোম্পানি না, যারা এই প্রপার্টিটার মালিক বা দেখা যাচ্ছে এজেন্ট না। তো এখানে আসলে এজেন্ট না বলতে বোঝাচ্ছে যে মূলত এই প্রপার্টিগুলোর যারা ওনার আছে তাদেরকেই মূলত বোঝাচ্ছে। আচ্ছা, তো আমরা এই আদার লিস্টিং থেকে একটু দেখবো, যদি আমরা একদম ডিরেক্ট এই প্রপার্টির যে ওনার আছে তাদের সাথে যদি আমরা কন্ট্যাক্ট করতে চাই। আচ্ছা, এখান থেকে আমরা জাস্ট একটু ক্লিক করে দেখি। এখানে দেখেন যে প্রাইসটা সুন্দরভাবে উল্লেখ করা আছে। তো আমরা যখন ফাইবারে দেখলাম যে তারা কিন্তু বলছে তারা হচ্ছে এস্টিমেটেড প্রাইসটা এখানে বলে দিয়ে রাখছে। তো এখানে আমরা প্রাইসটা পাইছি। আবার ওখানে একটা ইনফরমেশন ছিল যে কয়টা বেডরুম কয়টা বাথরুম। দেখেন এখানে সুন্দরভাবে প্রথমেই বলে দেওয়া আছে 5টা বেডরুম 3টা বাথরুম, এবং প্রপার্টিটার যে হচ্ছে আয়তন বা যেটুকু এই যে এরিয়া সেটা হচ্ছে 2232 স্কোয়ার ফিট। তাহলে দেখেন ফাইবারে আমরা যে গিগগুলো দেখলাম সেই গিগগুলোতে যে ইনফরমেশনগুলো দিতে চাওয়া হয়েছে তার অনেক ইনফরমেশনই আমরা এখান থেকে পেয়ে গেছি। এদের প্রাইসটা পাইছি, কয়টা বেড কয়টা বাথরুম, তারপর হচ্ছে এদের কত স্কোয়ার ফিটের এই প্রপার্টিটা, এটা এখানে দেওয়া আছে। সুন্দরভাবে এদের অ্যাড্রেসটাও এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে আরো অনেক ডিটেলস দেওয়া আছে। এখানে এদের ওভারভিউ যে ম্যাপটা, এই ম্যাপটা এখানে দেওয়া আছে। আচ্ছা, তো আমরা একটু ফ্যাক্টস এন্ড ফিচারটা দেখি যে এখানে কি ধরনের ফিচার এখানে আছে। এখানে পার্কিং এর গ্যারেজ আছে, তারপর বলছে যে লট আছে, তারপর হচ্ছে প্রাইসিং পার স্কোয়ার ফিট দেওয়া আছে, বা এখানে আরো অনেক ডেটা এখানে দেওয়া আছে। এখানে এটা যেহেতু একটা বরফ পড়তেছে এরকম একটা জায়গা, এখানে হিটিং সিস্টেমটা আছে কিনা, এখানে হিটিং সিস্টেমটা নাই, কুলিং সিস্টেমটাও নেই। তো তাহলে দেখা যায় ক্লায়েন্ট কিন্তু এই বিষয়গুলো আপনার কাছে চাইতে পারে যে যেহেতু এটা নিউ জার্সিতে একটা প্রপার্টি, এখানে প্রচুর ঠান্ডা। তো এই ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আপনাকে দেখতে হবে যে প্রপার্টিটাতে হিটিং সিস্টেম আছে কিনা, মানে এই ধরনের ক্রাইটেরিয়া তারা জুড়ে দিতে পারে। আচ্ছা, এখানে দেখেন আরো অনেক ফ্যাক্ট এন্ড ফিচার এখানে বলা আছে, এগুলো আপনারা পরে দেখবেন, বা দেখা যাচ্ছে যে আপনাদের যদি এখান থেকে প্রয়োজন হয় তাহলে আপনারা এটা দেখতে পাবেন। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে যে পার্সেল নাম্বার। এটা একটু পরে বলতেছি যে পার্সেল নাম্বারটা কেন গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে প্রাইস এন্ড ট্যাক্স হিস্ট্রি। এখানে ট্যাক্স হিস্ট্রিতে খুব বেশি কিছু লেখা নাই, বা দেখা যাচ্ছে যে আছে কিছু। এই যে দেখেন কত সালে কি পরিমাণ ট্যাক্স এরা প্রোভাইড করছে, এটা হচ্ছে এখানে সুন্দরভাবে বলা আছে। আচ্ছা, একটু আরেকটু দেখি যে এই প্রপার্টিটা কত দিন থেকে ট্যাক্স দিয়ে আসতেছে, এই সব হিস্ট্রি কিন্তু এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা কান্ট্রি ওয়েবসাইট আছে, এটা একটু দেখি যে এখানে কি বলছে, সাইটটা লোড হয় কিনা। লোড করার জন্য সম্ভবত ভিপিএন ইউজ করতে হবে, কারণ কান্ট্রির যে ওয়েবসাইট গুলো আছে এই কান্ট্রি ওয়েবসাইট গুলো দেখা যাচ্ছে নির্দিষ্ট একটা কান্ট্রি থেকেই ভিজিট করা পসিবল। তো যেহেতু এটা ইউএস এর একটা লোকেশন থেকে আমরা ভিজিট করার চেষ্টা করব, তো আমাদেরকে অবশ্যই ভিপিএনটাকে কানেক্ট করে নিতে হবে। আচ্ছা, এটা যেহেতু কানেক্ট হচ্ছে না, দেখি একটু। ব্রাউজার ভিপিএনটা তো সবার কাছে আছে, তাই না? ঠিক আছে। আচ্ছা, দেখেন এখানে আপনারা কিন্তু এখানে কিন্তু আপনারা সার্চ করে করে দেখতে পারেন যে ওনারের নেম বা দেখা যাচ্ছে লোকেশন বা এইগুলো দিয়ে আপনারা এই প্রপার্টির ডিটেলস বা দেখা যাচ্ছে এই প্রপার্টিটা ভ্যালিড কিনা এগুলো কিন্তু আপনারা চেক করে দেখতে পারেন, বা আপনার ক্লায়েন্টকেও আপনি বলতে পারেন যে হ্যাঁ এই প্রপার্টিটা ভ্যালিড কিনা এটা আপনারা এখান থেকে চেক করে দেখতে পাবেন। সেখানে একদম ডিরেক্ট ওদের কান্ট্রির যে ওয়েবসাইট সেটাই দেওয়া আছে। আচ্ছা, ভিপিএনটা একটু অফ করি আমি।
আচ্ছা, তাহলে দেখেন এখান থেকে আপনাদের যে যে প্রয়োজনীয় যে তথ্য, এটা কিন্তু অনেকটাই কিন্তু আপনারা খুঁজে পাচ্ছেন। আর এখানে প্রায় 8,000-এর মতো ইনফরমেশন এখানে কালেক্ট করা আছে শুধুমাত্র নিউ জার্সি থেকে। অর্থাৎ একটা স্টেট থেকে নিউ জার্সির মতো একটা স্টেট থেকে আপনারা প্রায় 8,000-এর মতো ইনফরমেশন চাইলে কিন্তু কালেক্ট করতে পারেন। আর এখানে দেখেন এজেন্টদের যে লিস্টিং করা আছে, এটার পরিমাণটা কিন্তু অনেক অনেক বেশি। তো এজেন্টদের সাথে যদি আপনি কন্ট্যাক্ট করতে চান বা আপনার যদি মানে কোনো যদি রিকোয়ারমেন্ট থাকে, দেন আপনারা কিন্তু এই এজেন্টদের ইনফরমেশন গুলো কালেক্ট করে আপনার ক্লায়েন্টকে দিতে পারেন। যে আপনার ক্লায়েন্ট থেকে আগে জানতে হবে যে আপনি কি ধরনের ইনফরমেশন চাচ্ছেন, ওনারা চাচ্ছেন নাকি এজেন্টদের চাচ্ছেন, আপনার কি কোনো ক্রাইটেরিয়া আছে, প্রাইস রেঞ্জ আছে কিনা, আপনি কি কি ফিচার আমার কাছ থেকে চাচ্ছেন। আচ্ছা দেখেন, গতদিন যেমন শুভ একটা প্রশ্ন করছিলেন যে এই যে ফাঁকা জমি এগুলো হচ্ছে কিভাবে খুঁজবো। দেখেন এই যে এখানে দেওয়া আছে যে ল্যান্ড ফর সেল, আর যেগুলো দেখবেন যে মানে এই যে হাউস ফর সেল, এগুলো হচ্ছে দেখাচ্ছে যে বাড়ি বা দেখাচ্ছে এগুলো কমপ্লিট প্রপার্টি। আর এখানে দেখেন এই যে ল্যান্ড ফর সেল, এটা দেওয়া আছে যে এই জমিটা সেল হবে। এখানে আসলে কোনো বাড়ি ঘর বা এই ধরনের কিছু না, এই জমিটা জাস্ট সেল হবে। তো ব্ল্যাঙ্ক প্রপার্টি বা দেখাচ্ছে যে শুধুমাত্র খালি জমি, এইভাবে এখান থেকে খুঁজে পাওয়া পসিবল। এখানে বলে দেওয়া আছে হাউস ফর সেল। তারপর এখানে একটা আচ্ছা লো প্রাইস বা হাই প্রাইস বা হাই টু লো, এই ধরনের নিউয়েস্ট, তারপর হচ্ছে বেডরুম কয়টা, এটার উপর ভিত্তি করে আপনারা কিন্তু এখানে ফিল্টার করতে পারেন। অর্থাৎ আপনাদেরকে হয়তো ক্লায়েন্ট আপনাদেরকে বলে দিল যে আমার এমন প্রপার্টির ইনফরমেশন লাগবে, যে ইনফরমেশন মানে যে প্রপার্টিটাতে বা যে বাড়িটাতে মিনিমাম 3টা বেডরুম আছে, তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে 2টা মিনিমাম বাথরুম আছে। তখন আপনারা কিন্তু এগুলো এখানে ফিক্স করে দিতে পারবেন। তারপর এখানে দেখেন স্কোয়ার ফিটের যে অপশনটা আছে, এখান থেকে আপনি স্কোয়ার ফিট অনুযায়ী এখান থেকে সিলেক্ট করতে পারবেন। দেখেন এটা বিশাল একটা প্রপার্টি না, এই প্রপার্টিটার পার স্কোয়ার ফিট কত প্রাইস সেটা এখানে বলছে, বা এটা এখন আন্ডার কনস্ট্রাকশন আছে না, এটা কোনো একটা কন্ট্রাক্টের আন্ডারে এটা আছে। তো এখান থেকে আপনারা বিভিন্ন ফিল্টার অ্যাপ্লাই করে এখান থেকে কিন্তু প্রপার্টিগুলো আপনারা সার্চ করতে পারেন। বিভিন্ন ধরনের প্রপার্টি আপনারা এখান থেকে খুঁজে পাবেন। এইটা দেখা যাচ্ছে রিয়েল এস্টেট লিড কালেক্টের ক্ষেত্রে অনেক বড় একটা সাইট, বা দেখা যাচ্ছে যে অনেক বেশি ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করবে। আচ্ছা, এখান থেকে গেট শেয়ারেবল লিঙ্ক, এটাতে ক্লিক করলে আপনারা কিন্তু এখান থেকে শেয়ারেবল কিছু লিঙ্ক পাবেন, সেটাও আপনারা ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারেন। দেখেন লিঙ্ক অফ ইট অল। হ্যাঁ, তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। আচ্ছা, ওয়েবসাইটটা খুবই ভারী, যদি ফাস্ট হচ্ছে নেট স্পিড থাকে, দেন আপনারা ওটা অনেক ইজিলি ইউজ করতে পারবেন। আপনাদের কাছ থেকে যদি এই ধরনের এজেন্টের ইনফরমেশন চায়, দেখেন আপনারা গুগল ম্যাপ থেকে সরাসরি তাদের মেইল বা তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো পেয়ে যাবেন। আর এখানে এরা চায় যে এদের মেইল গুলো সবাই দেখুক এবং এদেরকে সবাই মেইল করুক। এদের দেখাতে প্রত্যেকটা ওয়েবসাইটে গেলে আপনি সুন্দরভাবে এদের ইনফরমেশন গুলো খুঁজে পাবেন। দেখেন দেখি এদের ওয়েবসাইটটাতে আছে কিনা। আচ্ছা, মেইল না থাকলে আমরা ফেসবুকে দেখি এদের ফেসবুক প্রোফাইলে কোনো মেইল দেওয়া আছে কিনা। আচ্ছা, সমস্যা নেই, আমার এখানে সবসময় এটা রেডি থাকে। ফেসবুকে কি প্রবলেম হয়েছে যে আপনার ফেসবুকে বিশেষ করে বলবো না, আমার এই ক্রোম ব্রাউজারটা বারবার ক্র্যাশ করতেছে। দেখেন এখানে এদের মেইলটা, হ্যাঁ ওখানে বলতেছে যে পেজ আনরেসপন্সিভ, হ্যাঁ বলতেছে আনরেসপন্সিভ বলতেছে, এবং পেজ ব্রেক হয়ে যাচ্ছে বারবার। এই যে দেখেন এখানে কিন্তু এদের মিডিয়াটা কিন্তু এদের যে কন্ট্যাক্ট ইনফরমেশন এটা কিন্তু এখানে আছে। হ্যাঁ, এখানে কিন্তু এদের ইনফরমেশনটা আপনারা পেয়ে গেলেন। আচ্ছা, তো এইভাবে আপনারা ইনফরমেশন গুলো কালেক্ট করতে পারেন। আর এই টেকনিকটা তো আপনাদেরকে আমি অলরেডি আগেই দেখাইছি। যে কোনো একটা ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে না পাইলে তাদের সোশ্যাল মিডিয়াতে যাবেন বা আরো অন্যান্য ভাবে খোঁজার চেষ্টা করবেন। তবে অবশ্যই এফিশিয়েন্ট ওয়েতে খুঁজতে হবে, এবং দেখাচ্ছে যে যাতে সময় কম লাগে বা কম সময়ে, যেহেতু আপনারা ম্যানুয়ালি কাজ করতেছেন,
কম সময়ে যেন সঠিক ইনফরমেশনটা সহজেই খুঁজে বের করা পসিবল হয়। আচ্ছা, এখন এই বিষয়ে কার কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু বলেন, সেগুলো একটু সলভ করার চেষ্টা করি। আচ্ছা, আপনাদেরকে zillow.com এর কথা বললাম, তাই না? এখন এই ধরনের আরো বেশ কিছু ওয়েবসাইট আছে। আচ্ছা, তো একটা আপনারা অবশ্যই গুগলে সার্চ দিয়েও দেখতে পারেন। আমি গতদিন কাজ করতে করতে নতুন একটা সাইট খুঁজে পাইছিলাম, যে সাইটটাতে অনেক ভালো ইনফরমেশন দেওয়া ছিল। আপনারা সার্চ দিবেন রিয়েল এস্টেট, এই যে দেখেন জুম ইনফো, এটার কথা আমি মনে করতেছিলাম। এই যে জুম ইনফো যেটা আছে, এইটাতে আপনারা প্রচুর ইনফরমেশন খুঁজে পাবেন। এটাও একটা ভালো একটা সাইট। আচ্ছা, হ্যাঁ, রিয়েল এস্টেট জুম ইনফো বা দেখাচ্ছে জুম ইনফোতে গিয়েও আপনারা রিয়েল এস্টেট হোম বা দেখাচ্ছে যে এইগুলো খুঁজতে পারেন। কি বলছে, বাইসাইকেল। হ্যাঁ, এখান থেকে সকল ধরনের ডেটাবেজই এখান থেকে পাবেন। এই জুম ইনফোতে আপনারা রিয়েল এস্টেট যে ডেটাগুলো আছে এটাও অনেক সহজে খুঁজে পাবেন। আচ্ছা, এটার দুইটা ভার্সন আছে। একটা আপনি ফ্রিতে অনেক কিছু মানে সামান্য কিছু ডেটা পাবেন, এবং দেখা যাচ্ছে যে পে যদি করেন বা পেইড যে ভার্সনটা আছে ওটা যদি ইউজ করেন, দেন আপনি এখান থেকে একদম আরো অনেক বেশি ইনফরমেশন এবং দেখা যাচ্ছে যে সকল তথ্যই আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন। আচ্ছা, হ্যাঁ, ওগুলো প্রিমিয়ামে থাকবে। এদের প্রিমিয়াম ভার্সনটাও আছে, জুম ইনফোটার প্রিমিয়াম ভার্সনও আছে। আপনারা চাইলে এই অ্যাপটা ইউজ করতে পারেন। এই অ্যাপটা থেকে আপনারা অনেক ইনফরমেশন পাবেন। এটা একটা মোবাইল অ্যাপ। এদের ওয়েবসাইটও আছে, আবার আপনারা অ্যাপ দিয়েও অনেক সহজে এটা খুঁজতে পারেন। আচ্ছা, এই অ্যাপটা যদি আপনারা ইউজ করেন, দেখবেন যে অ্যাপ থেকে ডেটাগুলো খুঁজে বের করা অনেক আপনাদের জন্য অনেক বেশি সহজ হবে। তবে একটা কাজ করতে হবে, যে অ্যাপটা যখন ইউজ করবেন তখন অবশ্যই ইউএস এর লোকেশনটা সিলেক্ট করে দেবেন, অর্থাৎ ভিপিএন ইউজ করবেন। এখানে প্রচুর ইনফরমেশন আছে, এই ওয়েবসাইটগুলোতে প্রচুর ইনফরমেশন আছে। তো আমি একটু আপনাদের চ্যাট বক্সে লিখে দিই। প্রথমে কোথায় গেলাম, zillow.com, জুম ইনফো, টুলিয়া, এগুলোতে আপনারা সার্চ করে করে দেখতে পারেন। আরো অনেক জায়গা আছে, আরো অনেক সাইট আছে, আরো নতুন নতুন অনেক সাইট রেডি হচ্ছে বা অনেক সাইট তৈরি হচ্ছে প্রতিদিন। তো আপনারা সবসময় একটু ডাইনামিক্যালি কাজগুলো করার চেষ্টা করবেন। দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে আপনারা এই ইনফরমেশনগুলো পেতে পারেন। আর একটা ওয়েবসাইট আজকে খুব ভালো কাজ করতেছে, এমন দেখা যাচ্ছে যে আজ থেকে 5 বছর পরেও যে ওই ওয়েবসাইটটা খুব ভালো কাজ করবে, আজ থেকে 1 মাস পরেও যে ওই ওয়েবসাইটটা খুব ভালো কাজ করবে, এই ধরনের কোনো গ্যারান্টি নাই। তো আপনারা চেষ্টা করবেন যে সবসময় ডাইনামিক্যালি বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে এই ইনফরমেশনগুলো কালেক্ট করার চেষ্টা করবেন। আর আপনারা যখন ইন্টারনেট রিসার্চ বা দেখা যাচ্ছে যে ওয়েব রিসার্চ সম্পর্কে ভালো আইডিয়া পাবেন, তখন এই কাজগুলো আপনাদের জন্য আরো অনেক সহজ হয়ে যাবে। আপনারা খুবই সহজে ইনফরমেশনগুলো খুঁজে পেতে পারবেন। অবশ্যই চাইতে পারে। এখন একজন বায়ার বা একজন ক্লায়েন্ট আপনাকে বলল যে আমি আসলে এখান থেকে মানে কোনো প্রপার্টি কিনতে চাচ্ছি না, আমি একটা কোম্পানি মানে প্রপার্টি রেন্টে নিতে চাচ্ছি। সেও আপনার কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করে নিতে পারে। কারণ সবাই যে শুধু কিনবে এরকম তো না, অনেকে রেন্টে নিতেই পারে। এখানে অপশন আছে রেন্টে নেওয়ার। আপনারা ওইখান থেকে জাস্ট বাই অ্যান্ড সেলের জায়গায় রেন্টে গিয়ে আপনাদের ইনফরমেশন গুলো কালেক্ট করার চেষ্টা করবেন। ওইটা খুব মেজর কোনো ইস্যু না ওটা। হ্যাঁ, দিতে পারেন, সমস্যা নেই। দিতে পারেন যে বাইং অর রেন্ট ইনফরমেশন, এই ধরনের বিষয় আপনারা উল্লেখ করতে পারেন, সমস্যা নেই।
আচ্ছা, ঠিক আছে। দেখেন এখানে বেশ কিছু ইনফরমেশন কিন্তু চলে আসে, কিন্তু দেখেন ইনফরমেশন গুলো হাইড করা আছে, দেখছেন? আমরা যদি এই যে দেখেন এখানে স্টার্ট ফ্রি বা দেখাচ্ছে যে স্টার্টেড ট্রায়াল ফর 14 ডেজ, এটা যদি স্টার্ট করেন দেন এই ইনফরমেশন গুলো আপনারা দেখতে পাবেন। এবং দেখাচ্ছে রিড অলে গিয়ে এই যে দেখেন এখানে এরা আবার এটা নিতে বলতেছে, ইনস্টল জুম ইনফো, এদের হচ্ছে অ্যাপটাকে ইনস্টল করতে বলতেছে। এখানে একটু ঝামেলা আছে। তো দেখাচ্ছে এরা প্রিমিয়ামে যে পরিমাণ সুবিধা দেয় ফ্রিতে অতটা সুবিধা আপনাদেরকে দেয় না। যে আহসান বলেন। তাহলে আপাতত এটাতে এখনই আসার দরকার নেই, যেহেতু আমরা আপাতত ফ্রিতে কাজগুলো করার চেষ্টা করতেছি। তো এটাতে দেখাচ্ছে যে এই যে ট্রায়াল যে বিষয়টা আছে, দেখুন 14 দিনের একটা ট্রায়াল দিবে ফ্রিতে, ওই ট্রায়ালটা নিতে পারেন। যদি আপনাদের একান্তই প্রয়োজন হয় বা অন্য কোথাও যদি খুঁজেই না পান দেন জুম ইনফোটা ট্রাই করতে পারেন। আর আপাতত যেহেতু এটা পেইডে ভালো কাজ করে, ফ্রিতে খুব একটা ভালো কাজ করে না, দেন আপনাদেরকে এটা একটু মানে ট্রাই না করাই বেটার। আপনারা অন্যান্যগুলো যেমন আপনার জিলো.কম বা ট্রুলিয়া বা দেখা যাচ্ছে গুগল ম্যাপ থেকে এই ইনফরমেশনগুলো কালেক্ট করার চেষ্টা করেন। আচ্ছা, এই বিষয়টা আপনাদেরকে আমি হচ্ছে একটু আগেই ফাইবার গিগে দেখাইছিলাম যে একজন সেলার উনি বলতেছেন যে ওনার কাছে পেইড কিছু টুল আছে, যেমন ধরেন যে জুম ইনফো, তারপর হচ্ছে মেইল টেস্টার, তারপর হচ্ছে বলতেছে যে লিঙ্কডইন সেলস ন্যাভিগেটর, এই ধরনের কিছু টুলের কথা সে ওখানে উল্লেখ করছে। তো এতে করে কি হবে যে বায়ার বুঝতে পারবে যে এনার কাছে পেইড টুলগুলো আছে, ইনি অনেক সহজেই এবং দেখা যাচ্ছে যে অনেক ভালো সাইট থেকে আমাকে ডেটাগুলো প্রোভাইড করতে পারবে। দেন বায়ার কিন্তু তার মানে তার কাজের প্রতি কিন্তু ইন্টারেস্টেড হবে। তো তাহলে ওইটা আপনারা পরবর্তীতে ইনক্লুড করতে পারেন যে এই ধরনের টুল আপনাদের কাছে আছে বা এই ধরনের টুল যে আপনারা ইউজ করেন সেটা বায়ারকে ফাইবারে বলতে পারেন। দেন ওখান থেকে কিন্তু কাজের পরিমাণটা আপনাদের বেশি আসবে। তো এটা পরবর্তী ধাপ বা পরবর্তীতে আপনারা এগুলো ইনক্লুড করতে পারবেন যখন আপনাদের কাজের প্রয়োজনে বা এখান থেকে মার্কেট প্লেস থেকে আর্নিং করে যখন আপনারা এই ধরনের টুল কিনবেন দেন আপনারা এটা অ্যাড করতে পারেন, সমস্যা নেই। বুঝতে পারছেন আহসান? ঠিক আছে। লিড জেনারেশনের প্রথমে বলছিলাম যে লিড জেনারেশন প্রসেসটা কেমন, এখানে কি ধরনের লিড জেনারেশন হয়, কি কোথায় থেকে আপনারা খোঁজা শুরু করবেন, কোথায় আপনারা কি ধরনের লিড পাবেন, এই বিষয়গুলো আপনাদের একটু নোট করতে হবে। নিজেরা কিভাবে বুঝতেছেন, আপনারা কোন বিষয়টা কোনভাবে মনে রাখবেন, এটা আপনাদের নিজেদের বোঝার একটা বিষয়। তো আপনারা চাইলে নিজেরা নোট করতে পারেন। আর পরবর্তীতে আপনাদের কাছে তো ভিডিওগুলো থাকতেছেই, ভিডিওগুলোতে যথেষ্ট পরিমাণ ইনফরমেশন থাকবে যেগুলো থেকে আপনারা পরবর্তীতেও নোট করতে পারবেন, অসুবিধা হবে না ইনশাল্লাহ। জি। হ্যাঁ, এখন আপাতত আমরা লিড জেনারেশন নিয়ে বিস্তারিত আলোচনা করছি। এখন আপনাদের ডিসিশনটা আপনাদের কাছে, যে আপনাদের কাছে যদি লিড জেনারেশনটা খুবই ভালো মনে হয় আর লিড জেনারেশনটা আপনারা যদি মনে করেন যে হ্যাঁ এটা খুবই ডিমান্ডিং একটা হট টপিক, ফাইবারে সেল করার জন্য এটা অনেক ভালো, দেন আপনারা এটা নিয়ে আরো বেশি এক্সপার্ট লেভেলের কাজকর্ম বা দেখা যাচ্ছে যে আরো বেশি পড়াশোনা করে এই সার্ভিসটা কিন্তু আপনারা সেল করতে পারেন। এবং আপনাদের যখন একটা বা দুইটা সার্ভিস সেল করা হবে বা দেখা যাচ্ছে যে আপনারা যখন আস্তে আস্তে 5টা 7টা 10টা কাজ যখন করবেন দেন আপনারা বুঝে যাবেন যে এই সার্ভিসটা আসলে কোথায় গেলে ভালো ইনফরমেশন পাওয়া যায় বা কোথায় আসলে এই ইনফরমেশন গুলো অতি সহজে আপনি পাচ্ছেন, এটা তখন আপনারা নিজেরাই বুঝে যাবেন।
তো আমাদের যে টপিকগুলো ছিল, প্রথমে আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে একটু আইডিয়া পাইছি। দেন আমাদের যে কাজটা হয়েছে যে ডেটা এন্ট্রি সম্পর্কে আমরা কিছু কাজ দেখছি এবং কাজ প্র্যাকটিস করছি এবং সেটার উপর গিগ পাবলিশ করছি। এখন আমরা বিগত 3 দিন যাবত যেটা দেখতেছি, যে প্রথমে দেখলাম লিড জেনারেশন, দেন আমরা দেখলাম হচ্ছে লিঙ্কডইন রিসার্চ, এবং আজকে দেখলাম হচ্ছে রিয়েল এস্টেটের জন্য কিভাবে আপনারা ইনফরমেশন গুলো কালেক্ট করবেন। এই 3টা টপিক আমরা লিড জেনারেশনের দেখলাম। এখন লিড জেনারেশনের স্পেসিফিক এই ভাগগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। যেমন কেউ হয়তো চিন্তা করতেছেন যে আমি হচ্ছে সব ধরনের লিড জেনারেশন করব, আবার কেউ হয়তো চিন্তা করতেছে আমি শুধুমাত্র রিয়েল এস্টেট নিয়ে কাজ করব, কেউ হয়তো চিন্তা করতেছেন আমি ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে নিয়ে কাজ করব, কেউ হয়তো ভাবতেছেন যে আমি মর্গেজ কোম্পানিগুলোকে নিয়ে কাজ করব। এই ধরনের লিড কিন্তু অনেকেই চায়। তো আপনারা যখন একটা কাজের মধ্যে যাবেন বা একটা কাজ যখন করা শুরু করবেন, তখন এটার অনেক ডেপথে আপনারা চিন্তা করতে পারেন বা অনেক ডেপথে আপনারা গিয়ে অনেক কিছুই শিখতে পারবেন। তো আপনাদেরকে আমরা এখানে ওভারভিউ দিই বা বিভিন্ন ধরনের ধারণা দিই যে এই কোর্সগুলো সম্পর্কে বা এই কাজগুলো সম্পর্কে, বা এই কাজগুলো বাস্তবিক জীবনে কিভাবে হয় বা মার্কেট প্লেসে কিভাবে এই কাজগুলো সম্পন্ন হয়, এই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে আমরা আইডিয়া দিই এবং আপনাদেরকে রাস্তাটা আমরা দেখাই দিই। তো আপনারা যখন এই কাজগুলো করতে যান, কাজগুলো আপনাদের কাছে হয়তো ভালো লাগে বা মন্দ লাগে, যদি ভালো লাগে দেন আপনারা ওই কাজগুলো নিয়ে আরো ফিউচারে আরো স্টাডি করেন বা দেখা যাচ্ছে আরো কাজ করেন, কাজ করতে করতে এক্সপিরিয়েন্স গ্যাদার করেন, দেন আপনারা চাইলে ওই ফিল্ডটাকে পার্মানেন্টলি আপনাদের জন্য চুজ করতে পারেন। আচ্ছা, যখন আমরা 25টা ক্লাস কমপ্লিট করে যাব, তখন ওইখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কিছু কাজ দেখব। সেখানে থাকবে হচ্ছে আপনার টেকনিক্যাল এসইও বা টেকনিক্যাল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অফ পেজ থাকবে, অন পেজ থাকবে। এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যে বিষয়টা, এটা অনেক বড়। আপনি যদি চান যে পুরো 1 বছর একটা কোর্স করবেন এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের খুঁটিনাটি এবং সকল বিষয়ের উপর, এটা সম্ভব। তো আমরা ওইখান থেকে অফ পেজ এসইও যেটা, ওইটাতে মেইনলি ফোকাস করে আমরা দেখব এবং দেখা যাচ্ছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কিছু ওভারঅল বিষয়ে আমরা ধারণা নিয়ে দেন আমরা অফ পেজ এসইওর যে বিষয়টা আছে ওইটা নিয়ে ভালোভাবে এগোবো। কারণ অফ পেজ এসইওর যে সার্ভিসগুলো, এই সার্ভিসগুলো মার্কেট প্লেসে অনেক ভালো ডিমান্ড এবং আপনারা সহজেই এই কাজগুলো তখন কমপ্লিট করতে পারবেন। এবং দেখবেন যে ওইখানে একদম স্পেসিফিক কিছু কাজ ওখানে আছে। আপনারা প্রাথমিক অবস্থায় ডেটা এন্ট্রির কাজ দিয়ে শুরু করছেন, তো ডেটা এন্ট্রির কাজ যারা শুরু করছেন অলরেডি, তারা দেখতেছেন যে ডেটা এন্ট্রির কাজটাতে আসলে এখানে বিভিন্নতার পরিমাণ অনেক বেশি, বা এখানে প্রচুর ভিন্ন ধরনের কাজ। কেউ হয়তো আপনার কাছ থেকে ফাইল কনভার্ট করে যাচ্ছে, কেউ ওয়েব রিসার্চ করে আপনার কাছ থেকে ডেটা যাচ্ছে, কেউ হয়তো দেখাচ্ছে যে ওয়েব স্ক্র্যাপিং বা ডেটা মাইনিং এই ধরনের কাজ আপনাদের কাছ থেকে করে যাচ্ছে। কিন্তু যখন আপনারা অ্যাডভান্স লেভেলে গিয়ে কোনো কাজ শিখবেন বা দেখা যাচ্ছে 25টা ক্লাস পরে পরবর্তী 25টা ক্লাস অর্থাৎ অ্যাডভান্স 100 ঘন্টার জন্য যখন আপনারা ক্লাস করবেন, সেখানে আপনাদেরকে এমন কিছু টপিক শেখানো হবে যে টপিকগুলো শুধু ওই স্পেসিফিক একটা কাজই করে। যেমন ধরেন আপনারা যদি ডু ফলো ব্যাকলিঙ্ক বা ডু ফলো বা নো ফলো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা যদি আপনারা শেখেন, তো নো ফলো এবং ডু ফলো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা শিখলে ওইখানে শুধু ওই একটা কাজই আছে এবং ক্লায়েন্ট আপনাদেরকে শুধু বলবে যে আমার হচ্ছে 100টা ব্যাকলিঙ্ক লাগবে, ডু ফলো 100টা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে হবে। ওইখানে আপনি দেখবেন না যে কেউ আপনাকে বলতেছে যে আমার হচ্ছে একটা ওয়েবসাইটের এই পেজটাকে ঠিক করে দিতে হবে, বা ওই ডু ফলো ব্যাকলিঙ্কের কাজ ছাড়া আপনাকে অন্য কোনো ধরনের কাজ আপনার কাছ থেকে চাইবে না। তো দেখা যাচ্ছে তখন আপনাদের জন্য প্রেশারটাও অনেকটা কমে যাবে বা প্রেশারটা আপনাদের জন্য রিলিজ হয়ে যাবে, যে হ্যাঁ একটা স্পেসিফিক ধরনের কাজই আপনারা তখন করবেন, ওটা যদি ভালো লাগে ওটা নিয়ে ফিউচারে আপনারা অনেক কাজ করার চেষ্টা করবেন এবং এই ধরনের হাজার রকমের মানে জগা খিচুড়ি ধরনের কাজ আপনাদের আর করতে হবে না। তবে আপাতত মানে প্রাথমিকভাবে মার্কেট প্লেসটার সাথে পরিচিত হওয়ার জন্য আপনাদেরকে ডেটা এন্ট্রির কাজটাই প্রাথমিকভাবে করতে হবে এবং দেখা যাচ্ছে যে এখান থেকে প্রচুর পরিমাণ কাজ আসে, বিধায় আপনাদেরকে এই কাজটা আমি প্রাথমিক অবস্থায় শুরু করাইছি। এখানে যেহেতু সেলারও অনেক বেশি, এখানে বায়ারও অনেক বেশি, কাজের পরিমাণটাও অনেক বেশি, এখানে প্রচুর কাজ আসে, যার কারণে আপনাদেরকে প্রথমে ডেটা এন্ট্রি দিয়ে আমরা শুরু করাইছি। আচ্ছা, তো ইনশাল্লাহ অ্যাডভান্স লেভেলে যখন পরবর্তী 25 দিনের ক্লাসে যখন আপনারা যাবেন, উত্তীর্ণ হবেন এবং যাবেন, দেন আপনারা অনেক ভালো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। তখন আপনাদের কাজগুলো আরো ক্লিয়ার হবে, স্পেসিফিক হবে এবং বিষয়গুলো শিখতেও আপনাদের কাছে ইন্টারেস্টিং লাগবে। আসলে কাজটা দেখে আপনাদেরকে বুঝতে হবে যে ক্লায়েন্ট আপনাদের কি কাজ দিছে। এখন আপনাকে হয়তো দিছে যে 100টা পেজ পিডিএফ থেকে এক্সেলে কনভার্ট করতে হবে, বা 100টা পেজ হয়তো পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করতে হবে। এখন আপনি মেজার করে দেখলেন যে কাজটা যেহেতু অনেক বড়, 100টা পেজের একটা কাজ এবং $100 আমাকে পে করতেছে,
দেন আমি তাকে একটু কম করে বলি, একটু অফার করি যে আমি তাকে $80 কাজটা করে দিতে চাচ্ছি, বা কাজটা আমি তাকে $80 করে দিতে পারবো। আপনি তাকে সেটা অফার করতে পারেন। এখন কেউ আপনাকে দিয়ে রাখছে যে 200টা পেজ কনভার্ট করতে হবে, সে ওখানে প্রাইস দিয়ে রাখছে $100, তো আপনি তাকে তো আর ওখানে $100 ওই কাজটা করে দিতে পারেন না, বা তার বাজেটটা সে দিয়ে রাখছে $100, তো আপনার কাছ থেকে ওইখানে $100 অনেক কম হয়ে যাচ্ছে, তাহলে আপনি আর তাকে কি অফার দিবেন? বোঝেন না বিষয়টা? তো কাজটা আসলে দেখে বুঝতে হবে যে কাজের পরিমাণটা কেমন, এবং দেখাচ্ছে যে এখানে যে আপনি বিট করবেন, বা আপনি যে এখানে যে তাকে অফার সেন্ড করবেন, এখানে আসলে কতটুকু অফার সেন্ড করা গেলে, বা দেখা যাচ্ছে ন্যূনতম কোন প্রাইসটা ফিক্স করলে আপনার জন্য কাজটা করা রিজনেবল হবে, এবং সেও আপনার প্রতি বা আপনার কাজের প্রতি সে ইন্টারেস্টেড হতে পারে। এই বিষয়গুলো সুন্দরভাবে যাচাই করে বা কাজটাকে বুঝে আপনাদের নির্ধারণ করতে হবে। আর যেটা বললাম একটু আগে, যে এখানে আসলে কাজের ভিন্নতাটা অনেক বেশি। ফাইবারে প্রায় 310 থেকে 320টা ক্যাটাগরির সার্ভিস সেল হয়। তো দেখা যাচ্ছে এখানে কাজের ভিন্নতাটাও অনেক অনেক বেশি। আর ডেটা এন্ট্রির ক্ষেত্রে তো অবশ্যই অনেক বেশি, এবং কম্পিটিশন। তো অবশ্যই চেষ্টা করবেন কাজটাকে বুঝে দেন কাজটাকে অ্যাকসেপ্ট করার, বা কাজটা করার, বা দেখা যাচ্ছে বায়ার রিকোয়েস্ট সেট করার চেষ্টা করবেন। ঠিক আছে। আচ্ছা, যারা এখনো গিগ পাবলিশ করেন নাই তাদেরকে বলতেছি যে আজকের মধ্যে গিগ পাবলিশ করে আমাকে হচ্ছে আপনারা এই লিস্টটা পাঠাবেন। এবং দেখা যাচ্ছে যারা, হ্যাঁ আহসান, টেস্ট, আচ্ছা এটা খুবই সহজ একটা কাজ, সেটা আপনাদেরকে একটু দিয়ে দেন, আমি দেখি। মানে বলছে যে ডেটা এন্ট্রি লোডিং সিভিএস ফাইলস অনটু মাই সাইট। এখানে যে বিষয়টা আছে, এখানে কাজটা হতে পারে এইরকম যে তার কাছে একটা এক্সেল ফাইল আছে, অর্থাৎ তার কাছে একটা মাইক্রোসফট এক্সেল এর ফাইল আছে বা একটা গুগল শিট আছে, সেই শিটটাকে আপনার সিভিএস এ মানে কনভার্ট করতে হবে। তো আমি আপনাদেরকে একটা শিটে গিয়ে দেখাই যে সিভিএস এ কিভাবে কনভার্ট করবেন। অনেকেই হয়তো জানেন যে সিভিএস এ কিভাবে কনভার্ট করে, জাস্ট ওখানে যে আপনারা ফাইলগুলো সেভ করেন, ওখানে দেখবেন যে সিভিএস এ সেভ করার একটা অপশন আছে। আমি যে কোনো একটা শিটে যাই, আমি এই শিটটাতে গেলাম, দেখি। আচ্ছা, এই শিটটাতে আসার পর দেখেন এখানে আচ্ছা ওটা পরে দেখতেছি, এটা শেষ করি আগে, দাঁড়ান। দেখেন এখানে ডাউনলোড অপশনটাতে গেলে এখানে সিভিএস অপশনটা আপনাদেরকে দেখাচ্ছে, কমা স্প্রেডশিট ভ্যালুস সিভিএস এ আপনাদেরকে এখান থেকে আপনারা সেভ করতে পারেন। তবে সেভ করার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে যাতে সবগুলো ডেটাই সুন্দরভাবে ইম্পোর্ট হয়, এবং দেখা যাচ্ছে ডেটার যে অ্যাকুরেসি এটা যাতে ঠিক থাকে। এরপর যে কাজটা করতে হবে, এই সিভিএস ফাইলটাকে একটা ডেটাবেজে আপলোড করতে হবে, অর্থাৎ ওনার যে সাইট আছে সেই সাইটের ডেটাবেজে এই সিভিএস ফাইলটা আপলোড করতে হবে। জাস্ট ওখানে আপনার ওই সাইটের মানে অ্যাক্সেসটা আপনাকে দিবে, বা সাইটে যাতে আপনি এই ফাইলটা আপলোড করতে পারেন সেই অ্যাক্সেসটা আপনাকে দিবে। আপনি জাস্ট সেই অ্যাক্সেসটা নিয়ে এই সিভিএস ফাইলটা ওখানে সুন্দরভাবে আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পর আপনাকে চেক করতে হবে যে সিভিএস ফাইলে যে মানে এক্সেল ফাইলে যে ডেটা, সেই ডেটাগুলো সিভিএস ফাইলেও পারফেক্ট অবস্থায় আছে, এবং সেই সিভিএস ফাইল থেকে আপনি যে ডেটাগুলোকে তার সাইটে আপলোড করছেন এই ডেটাগুলো যেন 100% সেম থাকে। এটাই হচ্ছে ছিল এই মানে এই ছোট একটা কাজ ছিল। এখন যে বিষয়টা, এটার কত ছিল, এটার বাজেট কত ছিল? ঠিক আছে, $10 হিসেবে এটা খুব মানে মেজর কোনো কাজ না, এটা খুব দেখা যাচ্ছে যে সিম্পল একটা কাজ ছিল। আপনি যদি বিট করে যদি এটা কাজটা পারতেন, আপনার হয়তো, হ্যাঁ, কাজ করতে হয়তো খুব বেশি হলে আপনার আধা ঘন্টা 1 ঘন্টা সময় আপনার লাগতো। আচ্ছা ঠিক আছে, একটু অ্যাক্টিভ থাকেন সব সময়। আচ্ছা, রেসপন্স করে নাই বলতে ওটা নিয়ে বসে থাকলে আসলে হবে না, কারণ দেখা যাচ্ছে যে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলেন।
মিনিমাম 12 থেকে 15 মিনিট দিয়ে রাখবেন, মিনিমাম 12 থেকে 15 মিনিট। এই জন্য তো বললাম যে মিনিমাম 12 থেকে 15 মিনিট। বুঝতে পারছেন? হ্যাঁ, 2 মিনিট 2 মিনিট 3 মিনিট 5 মিনিট 6 মিনিট এটা দিবেন। এটা দেওয়াটা উচিত হবে না। একটা সেফ ডিস্টেন্স বা দেখা যাচ্ছে যে একটা সেফ টাইম ডিউরেশন সেট করতে হবে। এটা হচ্ছে 12 থেকে 15 মিনিট, এটা আপনারা দিতে পারেন। আচ্ছা, আর কোনো প্রশ্ন? বায়ার আপনাকে 3 দিন পরেও নক করতে পারে। ধরেন যে আপনি একটা বায়ার রিকোয়েস্ট সেন্ড করছেন, ওই বায়ার হয়তো দেখা যাচ্ছে অফলাইন চলে গেছে। সে অফলাইন যাওয়ার পর দেখা যাচ্ছে যে সে হয়তো শুক্রবারে অফলাইনে চলে গেছে। এখন শনিবার এবং রবিবার তার হচ্ছে ওয়ার্কিং ডে অফ। সে এখন দেখা যাচ্ছে যে আপনার বায়ার রিকোয়েস্ট সেন্ড করে না, সে আর ওইখানে ওই কাজটাতে সে আর দেখা যাচ্ছে কখনো লগ ইন ফাইবারে সে লগ ইনই করে নাই। এখন রবিবার পরে সোমবারে যখন তার অফিসটা সে চালু করলো বা দেখা যাচ্ছে অফিসে সে গেল, দেন সে এসে আপনার ফাইবারে লগ ইন করে বা দেখা যাচ্ছে ফাইবারে লগ ইন করে তার কাজটার জন্য দেখলো যে এখানে আসলে কারা বিড করছে, কারা কত ডলার অফার করছে, কারা কিরকম বাজেট অফার করছে, এটা তারা চেক করলো। তো 3 দিন পরেও আপনি নক পাইতে পারেন, এটা আসলে বিষয়টা। তবে নর্মালি যেটা হয় যে বায়াররা অ্যাক্টিভ থাকে এবং দেখা যাচ্ছে যে রিসেন্ট মানে দেখা যাচ্ছে 1 ঘন্টা বা আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আপনাদেরকে নক করতে পারে, এটার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। আর যদি মনে করেন যে ডিফিকাল্ট কোনো সিচুয়েশন চিন্তা করেন, যেমন বায়ার হয়তো ছুটিতে চলে গেছে, তাহলে দেখা যাচ্ছে 3 দিন পরেও সে আপনাকে নক করতে পারে, এটা এক্সেপশনাল বিষয়। আচ্ছা, তো আর কোনো প্রশ্ন? কে কি কাজ করলেন, কে কি জমা দিলেন একটু দেখা দরকার। আর যারা এখনো গিকটা পাবলিশ করেন না, দ্রুত গিক পাবলিশ করে নেন, এটা আপনাদের জন্যই সবচেয়ে বেটার। আচ্ছা, এই অ্যাসাইনমেন্টটা কেউ কমপ্লিট করতে পারেন নাই, তাই তো? আচ্ছা, এটা আপনাদেরকে সময় দিলাম এই কারণে, এই ফাইল। আচ্ছা, আগামী শুক্রবার তো অবশ্যই ফ্রি থাকবেন সবাই। তো দেখা যাচ্ছে যে এই আজকে হচ্ছে বুধবার, আজকে বুধবার বৃহস্পতিবার, তো এই শুক্রবার এবং এই 3 দিন সময়ের মধ্যে বুধ বৃহস্পতি শুক্র এই 3 দিন সময়ের মধ্যে আপনারা সবগুলো অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে সাবমিট করার চেষ্টা করবেন। কারণ বুধ এবং হচ্ছে আজকে হচ্ছে বুধবার বৃহস্পতিবার, অর্থাৎ আগামীকাল আপনাদের 20তম ক্লাস। আচ্ছা, ঠিক আছে, আপনাদের হচ্ছে 20তম ক্লাস। আচ্ছা, 20তম ক্লাস, তারপর যেটা হবে যে 25তম ক্লাসের মধ্যে কিন্তু আপনাদের 25তম ক্লাস কমপ্লিট করে 26তম দিনে আপনাদের কিন্তু পরীক্ষা হবে। তো চেষ্টা করেন যে অবশ্যই এই বিষয়টা জলদি কমপ্লিট করার। আর অ্যাসাইনমেন্টগুলো সম্পর্কে আমি একটা বিষয় আপনাদেরকে বলি। আমি তো জানি যে আপনারা কতটুকু এফোর্ট দিচ্ছেন বা কতটুকু প্র্যাকটিস করতেছেন, কতটুকু চেষ্টা করতেছেন, এটা তো আমি জানি। তো আপনাদেরকে যে অ্যাসাইনমেন্টগুলো আমি দেই, নর্মালি একটু হার্ড অ্যাসাইনমেন্টগুলো দেওয়ার চেষ্টা করি, কারণ আপনারা ট্রাই করেন, চেষ্টা করেন। তো আমি এটাই দেখবো যে কে কতটুকু চেষ্টা করছেন এবং কে কতটুকু পারছেন, এটাই আমি দেখবো। এখন আপনি চেষ্টাই করেন নাই, অ্যাসাইনমেন্ট ফাইলটাতে হাতই দেন নাই, সেক্ষেত্রে অবশ্যই আপনি 0 পাবেন। আর আপনি চেষ্টা করছেন বা দেখা যাচ্ছে যে অনেক পরিশ্রম করার পর হয়তো দেখা যাচ্ছে সামান্য কিছু খুঁজে পাইছেন, আর কিছু হয়তো খুঁজে পান নাই, সেই বিষয়টা আমি কনসিডার করব। কারণ আপনি দেখতে চাই যে আসলে আপনারা ট্রাই করেন কিনা বা আপনারা এখানে চেষ্টা করে এইগুলো বের করার চেষ্টা করতেছেন কিনা। আচ্ছা, আগামী শনিবারের মধ্যে সবার অ্যাসাইনমেন্ট যাতে কমপ্লিট থাকে। আচ্ছা, ওইটুকুই সাবমিট করেন, সমস্যা নাই। তো আমি জাস্ট আপনাদেরকে যে বলছি যে 100টা বা 200টা খুঁজতে হবে, আপনি যে 100টা 200টা খুঁজে পাবেন তা না, আমি সেইভাবে অ্যাসাইনমেন্টটা দেই নাই। আমি ঠিক আছে, সাবমিট করেন। আচ্ছা, আলোচনা আমি এটা দেখতেছি, ঠিক আছে।
আচ্ছা, আপনি চেষ্টা করছেন, এটাই অনেক ভালো লাগছে আমার কাছে, যে চেষ্টা করছেন, অনেক কিছু খুঁজছেন এখান থেকে। হ্যাঁ, ফরম্যাটটা ঠিক আছে, এভাবে সাজাতে পারেন, সমস্যা নেই। এগুলো মেইল সব ঠিক আছে তো, না নাকি জাস্ট খালি এই ইনফো সামনে বসাইছেন আর এখানে দিয়ে দিচ্ছেন? ঠিক আছে। আচ্ছা, এই মেইলটা 100% ভ্যালিড, এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, এই মেইলটাও 100% ভ্যালিড, এটাও ভ্যালিড। আচ্ছা, ঠিক আছে, এই মেইলটা একদম 100% ভ্যালিড মেইল, এটাতে কোনো সন্দেহ নাই। এটাও ভ্যালিড মেইল। আচ্ছা, ঠিক আছে, যেহেতু ওদের মানে ওয়েবসাইটে যাওয়ার পর এখান থেকে সোশ্যাল মিডিয়া পেজে গেছেন, তাই না? সেখান থেকে তাদের। আচ্ছা, ঠিক আছে, দেখতেছি। আচ্ছা, এদের মেইল এখানে দেওয়াই আছে, সমস্যা নাই। আচ্ছা, এগুলো সবগুলো তো পেনসিলভেনিয়া থেকে, তাই না? পিএ, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তানজিল, দেখতেছি। আচ্ছা, ঠিক আছে, আলোচনার চেষ্টা করছেন, অনেক ভালো হয়েছে। তো দেখা যাচ্ছে যে আপনাদেরকে এইরকম একটা টাফ অ্যাসাইনমেন্ট যে দিয়েছিলাম, যে একটা নির্দিষ্ট ছোট একটা লোকেশন থেকে বা দেখা যাচ্ছে নির্দিষ্ট একটা স্টেট থেকে অনেক বেশি পরিমাণ লিড খুঁজতে দিয়েছিলাম। তো দেখা যাচ্ছে সার্চ করতে গিয়ে অবশ্যই অনেক কিছু শিখতে পারছেন, তাই না? ঠিক আছে, ওয়েব রিসার্চ। তাহলে তো বিপদ। আচ্ছা, ঠিক আছে, কাজগুলো কমপ্লিট করেন, করে সাবমিট করেন। আচ্ছা। আচ্ছা, আমাদের মানে আমার যেটা উদ্দেশ্য ছিল, যে আপনাদেরকে এখানে সার্চ করতে দেওয়া, বা আমার যে উদ্দেশ্যটা, মেইন উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে
আপনারা যাতে ওয়েব রিসার্চ সম্পর্কে ভালোভাবে জানেন, বিভিন্ন ওয়েবসাইট আপনারা যাতে নিজের থেকে ব্রাউজ করতে পারেন এবং এগুলো সার্চ করে আপনারা হচ্ছে আরো নতুন কিছু কিছু শিখতে পারেন। এটাই ছিল আমার মেইন উদ্দেশ্য। এখানে আসলে আপনাদেরকে যে আমি পেনসিলভেনিয়া থেকে যে 100টা লিড কালেক্ট করতে বলছি, এটা আসলে দেখা যাচ্ছে আমি নিজেও করতে পারি, কিন্তু বিষয়টা হচ্ছে আপনাদেরকে দেওয়ার কারণটা হচ্ছে যে আপনারা যাতে নিজেরা এখান থেকে ওয়েব রিসার্চ করেন এবং দেখা যাচ্ছে অ্যাডভান্স ওয়েব রিসার্চ সম্পর্কে আপনাদের আইডিয়াটা হয়। তো এটা একটা ভালো বিষয়। আপনারা অনেকেই সার্চ করছেন, যারা সার্চ করছেন তারা অবশ্যই ভালো কিছু শিখতে পারছেন, তাই না? হ্যাঁ, আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। মেন্টর, আমাদের ডিজিটাল মার্কেটিং এর মেন্টর হিসেবে আমাদের উনি হচ্ছে অনেক সময় অনেক পরামর্শ দিয়ে থাকেন। আর আপনাদেরকে যখন আমরা আমাদের মেন্টর টিমের কাছে যখন আপনাদেরকে হ্যান্ড ওভার করবো, তখন আপনাদের বিভিন্ন ধরনের প্রবলেম বা দেখাচ্ছে যে যে কোনো ধরনের সাপোর্ট লাগলে আপনারা আমাদের মেন্টর টিমের সাথে তখন কন্ট্যাক্ট করতে পারবেন। অর্থাৎ এই কোর্সটা শেষ হয়ে যাচ্ছে বা কোর্সটা শেষ হয়ে গেলে যে আপনাদের কাজ শেষ হয়ে যাবে এরকম আসলে না। দেন আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের সাপোর্ট টিম সবসময় অ্যাভেলেবেল থাকবে। আপনারা 1 বছর, 1.5 বছর, 2 বছর পরও দেখা যাচ্ছে যে সাপোর্ট টিমের কাছ থেকে অনেক ধরনের সাপোর্ট আপনারা পাবেন। আচ্ছা, চলে গেলে হবে না, বায়ার রিকোয়েস্ট সেন্ড করেন, সমস্যা নাই। বায়ার রিকোয়েস্টটা যখন আসে তখনই সেন্ড করতে হয়। এগুলা কি মানে 50,000, 15,000? ফাইবারে $10,000 উপরে কাজ করা যায় না, আর হচ্ছে $5,000 উপরে ওখানে কাজ পুট করা যায় না। ফাইবারে ওখানে কখনো 10,000 আর $5,000 আসবে না, মানে 50,000। ওই তো বিষয়টা হচ্ছে যে আপনারা সবাই তার প্রোফাইলে একবার করে গেলেন, এই যে তানজিল যেরকম তার প্রোফাইলে গেলে ভিজিট করে আসলেন, তার জন্য একটা ইমপ্রেশন বেড়ে গেল, তাই না? ক্লিক তো করছেন, তার প্রোফাইলে তো গেছেন, লগ ইন থাকেন আর না থাকেন। আচ্ছা, উনি অলরেডি একজন ইউএস ক্লায়েন্টের জন্য কাজ করবেন, সেটার জন্য দেখা যাচ্ছে সম্ভবত টিমমেট চাইছে, এটা হচ্ছে বিষয়। বায়ার রিকোয়েস্ট পাঠাতে থাকেন, আমি আপনাদের কাজটা একটু দেখি, যে 2-3 জন যারাই কাজটা পাঠাইছেন একটু দেখি। আজকে মিউট করেন তপু। আচ্ছা, এটা আবুল কালাম আজাদ খুব বেশি পান নাই, তবে আরো বেশি পাওয়া উচিত ছিল অ্যাটলিস্ট। আচ্ছা, চেষ্টা করেন, আর চেষ্টা করেন যে আগামী শনিবারের মধ্যে এই অ্যাসাইনমেন্ট সবগুলো কমপ্লিট করার। আচ্ছা ঠিক আছে, সময় দিলাম, কমপ্লিট করবেন এটা। এরকম ইনকমপ্লিট ডেটা শিট তো কাউকে আমরা দিতে পারবো না, তাই না? তো চেষ্টা করেন যে যেটাই পাবেন। আর আপনাদেরকে গতদিন আমি বলছিলাম যে এই যে সবগুলো ইনফরমেশন পাওয়ার পরেই আপনারা হচ্ছে এই ডেটা শিটে বা দেখা যাচ্ছে যে এক্সেল শিটে আপনার ডেটাগুলো রাখতেছেন, সেটা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান একটু ওয়েট করেন।